হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল ৫ জুন বৃহস্পতিবার পালিত হতে চলেছে গঙ্গা দশেরা মহা উৎসব অর্থাৎ গঙ্গা স্নানের পূর্ণ দিন ও তিথি। ২০২৫ সালে পড়েছে ৫ জুন বৃহস্পতিবারে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গঙ্গা স্নান করার মহিমা কি, এই দিন আপনি কি কি করবেন, কি কি করবেন না, এই দিনের সঠিক পূর্ণ ফল লাভ করতে কিভাবে সম্পূর্ণ করবেন গঙ্গা দশেরায় গঙ্গা স্নান। তো ভিডিওটি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সকলে চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার। শাস্ত্র মতে গঙ্গা দশেরায় যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করে তবে সে ১০ ধরনের পাপ থেকে মুক্তি পায়, যেমন পরের জিনিস হরণ, হিংসা, অযথা প্রাণী হত্যা, ঈর্ষা, অবৈধ প্রণয়, পরনিন্দা, পরচর্চা, অহংকারী কথা, ভুল কথা বলা ও মিথ্যা কথা বলা, অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস নিজের করে পাওয়ার বাসনা এবং সর্বশেষ মিথ্যার প্রতি আসক্ত। এই সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পায় একজন ব্যক্তি শুধুমাত্র গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করার মাধ্যমে। শুধু তাই নয় বন্ধুরা, যদি কোনো ভক্ত গঙ্গা স্নান করতে যেতে না পারে তাহলে স্কন্দ পুরাণ অনুসারে বলা হয়েছে সে ব্যক্তি তাহলে বাড়িতে গঙ্গার ধ্যান করে স্নান করুন, এতেও পুণ্য মেলে। এছাড়াও এই দিন গঙ্গা জল স্পর্শ ও গ্রহণ করলেও বিশেষ পুণ্য লাভ হয়। বিষ্ণু পুরাণ মতে মা গঙ্গার নাম নিলে বা শুনলে, তাকে দেখলে, গঙ্গা জল পান করলে, গঙ্গা স্নান করলে ও গঙ্গার নাম উচ্চারণ মাত্রে ৩ জন্মের পাপ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় সেই ব্যক্তির। গুরুর ও পদ্ম পুরাণ অনুযায়ী হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গার সমুদ্র সঙ্গমে স্নান করলে ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে পৌঁছান, তাকে আর জন্ম নিতে হয় না, সেই ব্যক্তি নির্বাণ লাভ করেন। তো বন্ধুরা, এবছর ২০২৫ সালে গঙ্গা দশেরা পালিত হবে ৫ জুন বৃহস্পতিবার। তো আপনাদের জানিয়ে দেই, ২০২৫ সালে এবার গঙ্গা স্নানের শুভ মুহূর্ত পড়েছে ব্রহ্ম মুহূর্তে। ৫ জুন ভোর ৪টা ২ থেকে ৪টা ৪২ পর্যন্ত, অর্থাৎ গঙ্গা স্নান করার শুভ মুহূর্ত থাকছে মাত্র ৪০ মিনিট। এখন অনেক ভক্তদের মনে এটি প্রশ্ন উঠবে, তাহলে কি আমি এই সময়ের মধ্যে স্নান সম্পূর্ণ করতে না পারলে পুণ্য লাভ করতে পারবো না? তো বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই পারবেন পুণ্য লাভ করতে, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত যদিও বা ভোর ৪টা ২ থেকে শুরু হয়ে ৪টা ৪২ সমাপ্তি হচ্ছে, তাহলেও এই দিনে বিজয় মুহূর্ত দুপুর ২টা ৩০ থেকে ৩টা ৩২ শুরু ও সমাপ্তি হচ্ছে। অপরদিকে নিশীথ মুহূর্ত রাত ১১টা ৫৯ থেকে ১২টা ৪০ পর্যন্ত থাকছে। এছাড়াও বন্ধুরা, দশমী অর্থাৎ গঙ্গা দশেরা কিন্তু ৪ জুন রাত ১১টা ৫৪ থেকে শুরু হয়ে ৬ জুন দুপুরে শেষ হবে এই দশমী তিথি। সেক্ষেত্রে ৫ জুন বৃহস্পতিবার গঙ্গা দশহরা পুণ্য স্নান মা গঙ্গার পুজোর শুভ দিন ও তিথি। তাই ৫ জুন সারাদিন যে কোনো সময়ে আপনারা মা গঙ্গার বিশেষ পূজা, উপাসনা কিংবা গঙ্গা স্নান সুসম্পন্ন করতে পারেন। তবে বন্ধুরা, যেহেতু ৫ জুন বৃহস্পতিবার দশহরা অর্থাৎ পূর্ণ গঙ্গা স্নানের দিনে ৩ বার শুভ সময় পড়ছে ভিন্ন ভিন্ন টাইমে, তাই যদি মা গঙ্গার বিশেষ কৃপা ও মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে চান তাহলে এই সময়গুলির মধ্যে যে কোনো একটি টাইমে আপনারা বিশেষ গঙ্গা স্নান সম্পন্ন করবেন কিংবা দুঃখস্থ ব্যক্তিকে কিছু দান করতে পারেন এই সময়ের মধ্যে, কারণ এই কার্যক্রমের মাধ্যমে আপনাদের জীবনের নানা সমস্যা থেকে সহজেই আপনি মুক্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদের কোনো দ্বিধাবোধ থাকলো না ৫ জুন বৃহস্পতিবার কোন সময়ে গঙ্গা স্নান সম্পন্ন করবেন। এবার আপনাদের জানাবো যে সকল ভক্তরা যারা গঙ্গা দশেরার দিনে গঙ্গা স্নান করতে পারবেন না তারা কিভাবে গৃহে স্নান সম্পূর্ণ করবেন। মা গঙ্গাকে সনাতন ধর্মে জীবনদাতা পবিত্র নদী বলা হয়। তো বন্ধুরা, আপনিও যদি এই গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করতে যেতে না পারেন তাহলে হতাশ হবেন না, কারণ এই তিথির দিনেও ঘরে বসেও গঙ্গা স্নানের পুণ্য অর্জন করা যায়। তো প্রথমে যে সকল ভক্তরা গঙ্গা দশেরায় স্নান করতে পারছেন না গঙ্গায় গিয়ে, তারা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন, কারণ এ থেকেও আপনি শুভ ফল পাবেন।
বৃহস্পতিবার আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে পড়বেন এবং সূর্যদেবকে প্রথমে প্রণাম করে নেবেন। তারপর স্নানের জন্য নিজেকে এবং স্নানের জল প্রস্তুত করবেন। 1 বালতি সাধারণ জলে 2 থেকে 3 চামচ গঙ্গা জল মিশিয়ে নিন। এবার জলে নিম পাতা কিংবা তুলসী পাতাও মিশ্রণ করতে পারেন। এবার মা গঙ্গার বিশেষ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে মাথায় জল ঢালুন। প্রথমে 3 বার গঙ্গা 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 বলুন এবং স্বয়ং নারায়ণ দ্বারা উক্ত মন্ত্রটি অবশ্যই বলুন। যেমন মন্ত্রটি হচ্ছে ওম নমো গঙ্গায়ে বিশ্বরূপিণে নারায়ণী নমো নমঃ। এই বিশেষ মন্ত্রটি 3 বার উচ্চারণ করে মাথায় জল ঢেলে গঙ্গা স্নান সুসম্পন্ন করুন। হ্যাঁ, এই পুণ্যময় মন্ত্রটি সকল ভক্তরাই গঙ্গা পবিত্র স্নান করার সময় পাঠ করে তবে জলে ডুব দেবেন এবং স্নান কাজ সম্পূর্ণ করবেন। ভক্তগণ, সর্বশেষ এবার আমরা জেনে নেব গঙ্গা দশহরার মাহাত্ম্য কথাটি। বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে পৃথিবীর বুকে অবতরণ করেছিলেন। গঙ্গার তীব্র স্রোত পৃথিবীবাসী সহ্য করতে পারবে না বলে ভোলানাথ নিজের জটায় ধারণ করেছিলেন মা গঙ্গাকে। তাই ভক্তগণ, এই দিন শুধু মা গঙ্গাকে পূজা করলে হয় না, পুজো করা হয় ভগবান শিবকেও। তাই এই দিন যদি আপনি সমস্ত রীতিনীতি মেনে পুজো করেন মা গঙ্গার, তাহলে মা গঙ্গার পাশাপাশি ভগবান শিবেরও আশীর্বাদ পাবেন আপনি। একবার আদিযোগী শিব তার পত্নী তথা পার্বতীকে নিয়ে আকাশপথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন। পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপমুক্ত হবার আশায় গঙ্গা স্নান করছেন। এত লোকের একসঙ্গে স্নান করা দেখে পার্বতী অবাক হলেন। তিনি শিবকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছেন, তারা সবাই কি পাপমুক্ত হন? প্রশ্ন শুনে শিব বললেন, চলো আমরা নিজেরাই উত্তর খুঁজে দেখি। এরপর শিব গঙ্গা নদীর তীরে শব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন। পাশে বসে পার্বতী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতীর রূপ ধারণ করে বিলাপ শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবা বেশী দেবী পার্বতীকে। পার্বতী তাদের উত্তর দিলেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোকে যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি সব দেহটি সৎকারে সাহায্য করবেন। তাই নিরুপায় হয়ে আমি কাঁদছি। মাতা পার্বতীর রোদন শুনে অনেকেই সব দেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন। কিন্তু বিধবা বেশী পার্বতী জানালেন, একটি শর্তে তার স্বামীর সব দেহটি স্পর্শ করা যাবে। শর্তটি হলো, যিনি নিষ্পাপ ও পবিত্র শুধুমাত্র তিনি এই সব দেহের সৎকার্যে অংশগ্রহণ করতে পারবেন। এ কথা শুনে থমকে গেলেন সবাই। তারা সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না। অগত্য কেউ সব দেহের সৎকার্যে এগিয়ে আসতে সাহস পেলেন না। আর ঘটনাক্রমে এক মহাপাপী সেই পথ ধরে যাচ্ছিলেন। বিধবা বেশী পার্বতীর কান্না শুনে এগিয়ে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, মাতা, আপনি কাঁদছেন কেন? বিধবা নবী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন। পার্বতীর কথা শুনে সে পাপী লোকটি বললেন, মাতা, আপনি কোনো চিন্তা করবেন না। গঙ্গা স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। আমি স্নান করে এসে সব দেহটির সৎকার্যের ব্যবস্থা করছি। এ কথা বলে লোকটি দ্রুত স্নান সেরে এসে দেখলেন সেখানে সব দেহটিও নেই, সেই কন্দনরত বিধবাও নেই। ততক্ষণে সব রূপে শিব এবং বিধবা বেশী পার্বতী আবারও আকাশপথে যাত্রা শুরু করেছেন। শিব এবার স্মিত হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝতে পারলে? পার্বতী উত্তর দিলেন, শুধু গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় না, বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গা স্নান করে তারাই পাপ থেকে মুক্তি লাভ করে। আমরা অনেকেই পুণ্য লাভের আশায় এবং পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করে থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস বা আস্থা না থাকে যে কাজটি করে আমাদের পুণ্য হবে বা মুক্তি লাভ হবে, তাহলে সে কাজটির ফল পাওয়া যাবে না। তাই ভক্তগণ, আমাদের সকলেরই উচিত গঙ্গা দশহরায় গঙ্গা স্নান শুধু স্নান করা নয়, আমাদের শরীরের সঙ্গে মন ও আত্মার পরিশুদ্ধ করা ও ভক্তি শ্রদ্ধা মনে গঙ্গা মাকে স্মরণ করে
স্নান কাজ সুসম্পন্ন করা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই এটি জানতে সক্ষম হলেন 2025 সালে গঙ্গা দশেরায় গঙ্গা স্নান আপনারা কখন করবেন, এবং যারা গঙ্গা স্নান সম্পূর্ণ করতে পারবেন না গঙ্গায় গিয়ে, তারা বাড়িতেই কিভাবে স্নান কাজ সম্পন্ন করবেন সেটিও আলোচনা করেছি। পাশাপাশি আলোচনা করেছি এই গঙ্গা দশেরার অপূর্ব মাহাত্ম্য কথাটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।